দয়াল এখন হাতে নাই মোর টাকা করি উপায় কি বলো না একেতে দিন ভিখারি এখন আমার হাতে নাই আর টাকা করি উপায় কি বলো না তুমি নিজ গুণে কৃপা করে তুমি নিজে টেনে নাও না আমায় একবার কাছে টেনে নাও না বিনা মূল্যের কেনা আমি কাঙাল বাঁচি না তুমি বিনা বিনা মূল্যের কেনা আমি তোমার চরণ দাসী দয়াল ঘুরি কত দেশ বিদেশে এখন চলিতে পারি না যদি আমরা লীলাকে কেন্দ্র করি মা মথুরার পারঘাটাতে গিয়ে অষ্টসখী বড়াই মা সকলেই গিয়ে মথুরার পারঘাটায় দণ্ডায়মান হলে নাবিক নাবিক বলে চিৎকার করছে ওগো নাবিক ওগো ঘাটের নাবিক তুমি আমাদেরকে পরপারে পৌঁছে দাও শুনেছি মথুরার বাজারে আজকে দইয়ের দরে ঘোল বিক্রি কিনে হবে আমরা কুলের কুলোবালা পশরা সাজিয়ে এনেছি তুমি আমাদের পার করে দাও নাবিক বললে বড়াই মা আমি তো পারাপার করবার জন্যই ঘাটে খেওয়া দিয়ে বসে আছি কিন্তু আমার নৌকায় পার হতে গেলে তার যে একটি শর্ত আছে কি 16 আনা ছাড়া আমি তো পার করি না ওগো নাবিক আমরা ব্রজের ব্রজঙ্গনা কোথায় পাবো টাকা করি তুমি আমাদের পার করে দাও আমরা বিক্রি কিনি করে ফেরার সময় তোমায় সমুচিত অর্থ আমরা দিয়ে যাব গোবিন্দ বললেন বড়াই মা যেদিন আমি পাঠিয়েছিলাম 16 কলা পূর্ণ করেই আমি তো পাঠিয়েছিলাম এখন দিনের শেষে এই ঘাটে এসে তোমরা বলছো নাবিক আমাদের কাছে করি নেই মাগো গোবিন্দ লীলা করেছেন
একদিকে যেমন লীলা আর একদিকে জীব শিক্ষা, তাহলে আমরা পেলামটা কি? আমরা সেখান থেকে কি বুঝলাম? কৃষ্ণ ভজিবার তরে আমরা সংসারে আইনু, মিছা মায়ায় বদ্ধ হয়ে আজকে বৃক্ষ সম হলু। গোবিন্দ বলেছে আমি তাকে পার করে দেই, তার পারের করি লাগে না, যেজন আমার অনুগত হয়। কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কেউ যদি দুপুরটা নয়ন বাড়ি বরিশন করতে পারে, আমি তাকে বিনা করিতেই পার করে দেই। আর যাকে পার করে দেই তাকে আর এই ভবসাগরে বারংবার আসতে হয় না। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। আমি তোমার চরণ দাসী দয়া, ঘুরি কত দেশ বিদেশি, আর চলিতে পারি না। তুমি আবুলে রে রাখলে দূরে, তুমি আবুলে রে দয়াল, তুমি আবুলে রে রাখলে দূরে, শেষ দিনে ভুলো না দয়াল, তুমি শেষ দিনে ভুলো না। বিনা মূল্যের কেনা আমি কাঙাল বাঁচি না।